ভোটের আগে শ্রীভূমিতে নগদের দাপট। বদরপুরে গাড়ি থামিয়ে তল্লাশি করতে বেরিয়ে এলো লক্ষ লক্ষ টাকার নোট। প্রায় ৮ লক্ষ নগদ অর্থ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য শ্রীভূমি জুড়ে। কোথা থেকে এলো এত পরিমাণ টাকা, কার জন্য যাচ্ছিল? নির্বাচনের আগে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে উঠছে একাধিক প্রশ্ন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমি জেলা জুড়ে যখন প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে, তখনই বদরপুর থেকে উঠে এলো এক চাঞ্চল্যকর খবর। আজ বদরপুরে ফ্লাইং স্কোয়াড এবং বদরপুর পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ বাজেয়াপ্ত করার ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। জানা গেছে, বদরপুর থানা এলাকার অন্তর্গত বদরপুর পেট্রোল পাম্পের সম্মুখে পরিচালিত এই অভিযানে AS10B0441 নম্বরের একটি অল্টো গাড়ি থেকে প্রায় 7,99,500 টাকা উদ্ধার করা হয়। সূত্রে জানা যায়, এদিন ফ্লাইং স্কোয়াডের একটি দল বদরপুর পুলিশের সহযোগিতায় সেই স্থানে নিয়মিত তল্লাশি এবং নজরদারি চালাচ্ছিল। নির্বাচনকালীন বিধি মেনে সন্দেহজনক যানবাহনের উপর বিশেষ নজর রাখা হচ্ছিল। সেই সময় বদরপুরমুখী একটি অল্টো গাড়িকে সন্দেহজনক মনে হয় সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে, যার পরিমাণ প্রায় 7,99,500 টাকা বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত ফ্লাইং স্কোয়াডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে যে সেই অর্থ চৌরঙ্গী বারুণী মেলা থেকে শ্রীভূমির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এত বিপুল পরিমাণ নগদ অর্থ বাহনের ক্ষেত্রে কোনো ধরনের বৈধ নথিপত্র বা প্রমাণপত্র তারা দেখাতে না পারায় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সম্পূর্ণ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফ্লাইং স্কোয়াড এবং শ্রীভূমি পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আজকে আমরা রেগুলার নাকা চেকিং চলে, রেগুলার ইলেকশন পারপাসে। তো নাকা চেকিংয়ের সময় রিমেডিয়াল সেন্টারের সামনে আমরা 7,99,500 টাকা আমরা ধরা হয়েছে। তখনও প্রসিডিউরগুলো নেক্সট আমরা কোথা থেকে আসছে টাকাগুলো? যারা নিয়ে আসছে ওনাদের বাসমতি ওনারা মেলার পয়সা ওনারা নিয়ে এসেছেন বলে, কিন্তু কোনো ডকুমেন্ট আমরা এখনও পাইনি। তো আমরা এসব প্রসিডিউর মতো আমরা কাজ করছি। তো সময় আছে ওনাদের শেষ করার পরে ওনাদের 7 দিনের ভিতরে ওনারা অ্যাপিল করে নেক্সট প্রসিডিউরটা ওনারা করতে পারেন। আপনি কি মনে করেন বৈধ না অবৈধ টাকাগুলো? এটা তো দেখেন, এখন বাকি ওনারা কাগজ প্রোভাইড করবেন, যেটা হবে প্রসিডিওর মতো। ওনারা যদি টাকা প্রোভাইড করতে পারেন তাহলে তো বৈধ। বর্তমান সময় কত টাকা পর্যন্ত নিয়ে যেতে পারবে একজন? এখন আমাদের তো ইলেকশনে 60,000 পর্যন্ত নিতে পারবে। এর উপরে যদি কোনো টাকা নেওয়ার হয় তাহলে তো পারমিশন লাগবে বা ইয়ে লাগবে। তো এখন তো ওনারা প্রসিডিওর মতো ওনারা যদি সময়ের ভিতরে অ্যাপিল করার সুযোগ পাবে, অ্যাপিলে যদি ওনারা কাগজ প্রোভাইড করে তাহলে তো টাকাগুলো কী করবেন এখন? এখন তো আমরা এখান থেকে থানাতে নিয়ে যাবো, তারপরে ওখানে ট্রেজারিতে জমা দেবো কাগজ। ওকে, থ্যাংক ইউ।